তাহলে আমার মহাপ্রভু কিন্তু পারেন নাই। কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর কি করেছে? গুরুচাঁদ ঠাকুর কেন ভগবান প্রথমেই কথা বলে গেছে, পরে পরে আসি। তাহলে তুমি ভগবান শব্দের অর্থই তো জানো না। ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে, আপনাদেরকে দেখা আছে, দেখবেন পরিষ্কার লেখা আছে, ভগ আর বান মিলিয়ে হচ্ছে ভগবান। কি বাবা ভুল বলছি তো? আমার কথাগুলো বোঝা যাচ্ছে? ভগ আর বান মিলে ভগবান। তাহলে আমি যদি বলি তোমার ধারে জয়চাঁদ ঢালি, তুমি আসো নাকি এই সভা পরে? আমার কথাগুলো শুনে নাও। রামচন্দ্র জগতে এলো, জানকী ছেড়ে থাকতে হলো। কেন? ওই রাবণের কারাগারে বন্দী ছিল। কৃষ্ণ এলো, ধরা পড়ে, রাধা ছেড়ে থাকতে হলো দ্বারকা নগরে। ভগ আর বান মিশাতে পারে নাই। গৌর সুন্দর সন্ন্যাস নিয়ে চলে গেল, আর ফিরে এলো না ঘরে। আইছে? তাহলে প্রথম জায়গায় তো ভগবানে বাদ পড়ে গেছে। এটা আমার মুখের কথা না, ব্রহ্মবৈবর্ত পুরাণের কাছে। ভাগ আর বান মিশে হচ্ছে ভগবান। কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর, যিনি শান্তি মাকে সঙ্গে নিয়ে দিয়ে পূর্ণাঙ্গ গারস্থ ধর্ম করে সেই ধর্ম গুরুচাঁদকে শিখায়, আমার গুরুচাঁদ সত্যভামাকে সঙ্গে করে সেই ধর্ম যাজন করে ভক্তের মাঝে গারস্থ প্রশস্ত ধর্ম দিয়ে যায়। তাহলে ভগবান কি হবে তুমি বলে যাই? ভাগ আর বানে যদি না মিলিত হয়, ভগবান যদি না উদয় হয়, দুটো তো দুই ঘরে রয়েছে, তাহলে কি করে ভগবান হলো? বাবা আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? তাহলে আমার গুরুচাঁদ ঠাকুর সেই ধর্ম, সেটা কি? করিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নাসি বান প্রস্তব অম্বচারী। গৃহে থেকে তোমার আর, আমার গুরুচাঁদ ঠাকুর বলে, তোমার আর ওই জঙ্গলে দিয়ে সাধনা করতে হবে না। তুমি জঙ্গলে যে সাধনা করবে, তোমার তো কিছু খেতে হবে, কোথায় পাবে? তখন এই গৃহী তোমাকে খাবার যোগাবে। তাহলে তুমি গৃহে ছেড়ে কোথায় যাবে? তাহলে তুমি গৃহী হও, গৃহে থেকে নাসি বান ব্রহ্ম প্রস্তুত সবই হয়। তাহলে এই কথা, এহেন কথা কোন যুগে কোনো ভগবান বলেছে? তাহলে কেন আমার গুরুচাঁদ ঠাকুর ভগবান হবে না? আমার গুরুচাঁদ ঠাকুর বলে আরো বলে গেছে, পাপ নহে দূরে কথা, পাপ নিজ ঘরে, নিজ নারী সঙ্গে জীব নিত্য পাপ করে, অধিকার আছে ভাবি করে পাপ কর্ম, নিজ ঘরে নিত্য নারী নাশে গৃহ ধর্ম। এই মূল একমাত্র তত্ত্ব রাখো ঠিক, এই শিক্ষা আদি শিক্ষা গৃহীরও প্রতীক। আমার গুরুচাঁদ ঠাকুর হাতে কলমে ধরে ধরে শিখাইছে। কিষানীরা যখন ওই নাঙ্গল নিয়ে মাঠে গেছে, নাঙ্গল আলারে কইছে, এই শোন শোন শোন, না বড় কথা, এখন জমিতে কাজ আছে, দুটো কথা শুনিয়ে যা, এই তোকে চাষে ভালো কাজ দিবে না। কি কয় যে, তোরা যখন নাঙ্গল নিয়ে মাঠে যাস, মাঠের পরে করিস চাষ, চাষ দেওয়ার পরে তো ফসল বুনিয়ে দিস, ফসল বুনিয়ে দিয়ে আসে ডেলি চাষ দিস নাকি? তা দেবো, তাহলে ফসল নষ্ট হয়ে যায় না? গুরুচাঁদ তা যেন দিয়ে না, ফসল একবার বুনিয়ে আসার পরে এই নাঙ্গল নিয়ে যাই না মাঠের ধারে। বাবা আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? হাতে কলমে আমার গুরুচাঁদ ঠাকুর শিখিয়ে দিয়েছে, ওরে তোদের করিবা না, ফসল বুনে দেওয়ার পরে ওই মাঠে নাঙ্গল নিয়ে যাস না। কই আর তোমরা কি করবা? নিজেরটা ফেলাই দিয়ে পরেরটার শাখা সিন্দুর ভাঙিয়ে, আর বর্তমান বিজ্ঞান প্রযুক্তি রয়েছে, কাটিয়ে মুছে ধুয়ে মেছে ডেলি মারবা, ডেলি মারবা। তারপরে কয়েকদিন পরে কমাছে, ও দেখছি কিছু হয় না। তার থেকে তুমি সংসার করো, সংসারই হও, আমার গুরুচাঁদের আদর্শ নাও। তোমাকে গুরুচাঁদের ভক্ত হতে হবে না, তুমি গুরুদাসের যাদের আদর্শ পালন করো, এমনি তুমি গুরুচাঁদের আদর্শ, তোমাকে নাম তুমি বলতে হবে না, তুমি বৈষ্ণবী থাকো, কোনো দুঃখ নাই। গল্প মনে পড়ে যায়, কব নাকি? ভূমিকায় দাঁড়িয়ে বলছি না, আমি শ্যামল হয়ে বলছি। আমার একটা নাতি ছেলে, সে আমার চাকরি করে, তার একটা বন্ধু আছে ওই বীরভূমে। সে বলছে, দাদু একটা গল্প বলছি, তুমি তো গান করো, আসলে গিয়ে বলো। ঠিক আছে বল, যদি আমার কাজে লাগে। বলছে, দাদু সেই গ্রামে এক বুড়ো, তার 3টে ছেলে চাকরি করে, আমার সঙ্গে বড় ছেলেটা চাকরি করে। সে বললো যে, কি বলবো দুঃখের কথা, গুরু গোসাই যা সর্বনাশ করে গেছে আমার বউগুলো। মানে ওনার ওই বুড়ো চাকরি করতেন মিলিটারি, 3 ছেলেরে বিয়ে দিয়েছে, উনি বয়স্ক হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, তা ভাবলো একটু দীক্ষা নিতে হয়। তা কোন দয়াল গোসাইয়ের কাছ থেকে দীক্ষা নিয়েছে। সে আবার বলতেছে যে, ওই ছেলে মেয়ে বিয়ে দিয়ে সামনে হওয়ার আগেই দীক্ষা দিচ্ছি। এইবারে 3 বউরে কইছে, তাহলে এক কাজ করি, ছেলেরা তো বাড়ি নাই, 3 বৌমারে দীক্ষা দিয়ে দেই। 3 বৌমারে নিয়ে আইছে, ওই গোসাই ধরে নিয়েছে, কইছে যে, বাবা যার কাছ থেকে নেছে, বিটার বউ ছেলে তার কাছে দিতে পারবে? বলে, হ্যাঁ, গুরু হচ্ছে জগৎ গুরু, সবাই দিতে পারে, অসুবিধে নাই বাবা।
তা বলো তিনজন যখন একই সঙ্গে দেবে, একই বাজার, একই কাপড় চোপড়, বলে না তা হবে না, আলাদা আলাদা প্রত্যেকে কাপড় কিনবে, আলাদা আলাদা সবকিছু এক একজন করে দীক্ষা দেবো, তাহলে বেশি বেশি পাবে। এইবার ঘরে বলো যে এই ঘরে প্রথম বড় বউ যে দীক্ষা দেবে তার সামগ্রী নিয়ে যাও ঘরে, ঘরে নিয়ে সাজাই দরজা বন্ধ করে দেবো, আমি দীক্ষা দিয়ে বেরোনোর পরে মেজো বউ ঢুকবে। এইবার বড় বউ ঢুকিছে ঘরে, দীক্ষা দিচ্ছে, কোনো কিছু শোনা যায় না, খালি ঘন্টা বাজানো শোনা যাচ্ছে। আধা ঘন্টা পরে বড় বউ বেরোইছে, বড় বউর চোখে জল, মলিনী বদন, মুখে কাপড় দিয়ে শাশুড়ি শ্বশুর তুলে গেছে। ও মা, গুরুদেব কি কইছে একটু বলো তো আমার তারে। বড় বউ কোনো কথা না বলে ঘরে গিয়ে ঘরের খিল মেরে দেয়। ওর মা বাবা শ্বশুর শ্বশুরের মনে একটু কষ্ট লেগে যায়, না জানি আমার বড় বউয়ের মনোপুত হয় নাই। তখন মেজো বউ গিয়েছে, ভাবলো মেজো বউ তো একটু সরল সিধে, ওনার কাছে শোনা যাবে। মেজো বউ যখন দীক্ষা নিয়ে ফিরে এলো, ওরা শাশুড়ি বিটার বউ তখন দৌড়ে গেল শ্বশুর শাশুড়ি, মা আমার কাছে বলো দেখি গুরুদেব কি মন্ত্র দিয়েছে, তুমি সুখী হইছো নাকি? তা মেজো বউ মুটুট করে একটা হাসি দিয়ে দৌড়ে ঘরে চলে গেছে। আর ছোট বউ আছে একেবারে ফ্যাট ফেটে, মানে মেজো বউ তো সাদা সিধে, আর ওটা একটা ফ্যাট ফেটে সাদা, একেবারেই সাদা, আদা বলদা আর কি জানি। ও যখন মন্ত্র নিয়ে আসছে, ও একেবারে কাপড় কামড়াতে কামড়াতে হাসতে হাসতে হাসছে। শ্বশুর শাশুড়ি মনে মনে ভাবিছে ছোট বউর কাছে শোনা যাবে না কি হয়েছে ঘটনা, দৌড় হয়ে গেছে শ্বশুর শাশুড়ি, ও মা আমার কথা নিবা, কি হয়েছে, মন্ত্র পছন্দ হয়েছে? ও আর কিছু পায় না, খালি কাপড় কামড়াই করে। তারপর কি হয়েছে বলো মা, কিরম মন্ত্র? কয় বাবা কি কব, আপনার ছেলে যে মন্ত্র তাই একই মন্ত্র, খালি মাঝখানে একটা একটু ঘন্টা বাজাইছে। আছে এখনো আছে, ওই সেই বন্ধুকে বলেছিল এই তোরা বিয়ে দেওয়ার পরে এখনো ওখানে আছে মেদিনীপুরে চলে যাওয়ার কাল রাত্রি, তোরা বউকে যে গুরুদেবের ঘরে প্রথম রাত্রি রাখিস, এই যে আমরা হিন্দু সমাজে যে কাল রাত্রি পালে 8 দিন 3 দিন, মানে 3 দিন রাখতেই হবে, কিন্তু এখন তো সে আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে, শিক্ষিত হয়েছে, সেটা বন্ধ হয়ে গেছে। তা তোদের বউ গুরুদেবের কাছে তুই যাস, তুই শিক্ষিত হয়েছিস, তুই বুঝিস না যে তোর বউ গুরুদেব কি করবে না? কয় কৃষ্ণদা ওই জায়গায় তো কায়দা, এমন একজন গুরুদেব রে গুরুদেব বানাবো, আজ মরে কাল মরে, যদি একটু চাপ চাপ দেয় আর কিছু করতে পারবে না করে। ওরে কয় ওরে শালা তবুও তোরা সেই প্রথা পালবি, এখনো আছে। কি বলবো আপনাদের কাছে, এটা কি প্রকৃত মানুষের ধর্ম? কোন ভগবান কি এটা বলে গেছে? আমার গৌরসুন্দর বলে গেছে, কৃষ্ণ বলে গেছে? এটা যারা ব্রাহ্মণ উচ্চবর্ণীয় তাদের কলমে বলিয়েছে। দেখবেন গীতায় আছে, লেখা আছে শূদ্র পাপ জনি পতিতার গর্ভে জন্ম। যদি এই গানের পরে কেউ জানতে চায়, আমি মোবাইলে কিছু শর্ট মেরে নিয়ে এসেছি, তাহলে এই কথা পড়ার পরেও যদি কেউ কৃষ্ণকে ভজন করে, তাহলে তাকে মেনে নিতে হবে আমার পতিতা মানে বেশ্যা। এটা কি আমার কৃষ্ণ লিখেছে? উচ্চবর্ণীয় তাদের ওই মনের কামনা চরিতার্থের জন্য ওইগুলো লিখে গেছে যে শূদ্র শুধু এই 3 জাতির সেবা করবা। তাহলে আমি শূদ্র হয়ে এই 3 জাতির সেবা করি না, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, তাহলে ওই ধর্ম মানি না। তাহলে ওইটা কেন মানতিস? আমার হরি ঠাকুরের কথা করো, মানো, গারস্থ প্রশস্ত ধর্ম করো। আমার গুরুচাঁদ ঠাকুর কেন ভগবান? যদি এক এক করে দিয়ে যায় সভ্য সমাধান, সারা রাত বললেও ঘুরাবে না। আমার গুরুচাঁদ ঠাকুর কেমন মানুষ ছিল? যাত্রা কেন হতো? যাত্রার দলে যে উনি চুপ করে যাত্রা শুনতো, বসে করে যাত্রা শোনার পরে ওই লাইট গুছাতো। যাত্রায় তো অনেক ছোট ছোট নারী নারী আসে, তাদের তো বললে বুঝবে না, যারা জ্ঞানী বিশিষ্ট তারা তো পরে গুছাতো সবকিছু। গুরুচাঁদ ঠাকুর ডেকে ডেকে বলতে, এই তোরা যে হ্যাসাক লাইট থাকে, এই হ্যাসাক লাইট কি করে জ্বলে? কয় কর্তা ওই তেল দিতে হয় তলে, আর উপরে ম্যান্টেল দিয়ে জ্বলে। কয় কি করে জ্বলে? হাওয়া দিলি পরে ওই তেল ঠেলে ম্যান্টেল দিয়ে বার্নাল দিয়ে ম্যান্টেলে জ্বলে। আর গুরুচাঁদ ঠাকুর ডাকে বলতো, ওই তো ডুবে হরি প্রেম সালুলে হরি নামের হাওয়া দিবি ভরে, দেখবি তোর সহস্রায় আলো জ্বলে যাবে। দুটো একটা সৃষ্টি করবার পরে একটু হাওয়া দিবি ঢিল করে, দেখবি 2 ফোঁটা নেমে যাবে, তোর সৃষ্টি হয়ে যায়। কিন্তু খবরদার করে মানা, বিনা কারণে 1 ফোঁটাও নষ্ট করবি না। আমার গুরুচাঁদ একে বলে। আজকে সন্ধ্যার জাতি, আজকে আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু বড় দুঃখের কথা কি বলবো, আমরা গুরুচাঁদের আদর্শবাণী খুঁজি না, বুঝি না। সে কি বলে গেছে? আমার গুরুচাঁদ বলেছিল, ছেলে মেয়ে দিবি শিক্ষা, প্রয়োজনে করবি ভিক্ষা।
কিন্তু কি বলবো আপনাদের দ্বারে এখন গড়ে ওই পেট পুজোর জন্য শিক্ষিত করে ছেলে মেয়ে মানুষ। আমার ছেলে একটু পড়াশোনা ছেলে চাকরি করবে, কিন্তু গুরুচাঁদ ঠাকুর বলেছিল শিক্ষা পেলে যে জাতি শিক্ষা পাবে তারা আসল কথা বুঝে নেবে যে এই জাতি কিভাবে দলিত করে রেখেছে বর্ণহীনরা। ওরা পড়তে পারবে, যদি চোখ খুলবে সেদিন এরা এদের কথা বুঝতে পারবে। যাক, প্রথমবারে বেশি কিছু বলবো না, তাহলে ও আবার অভাব খুঁজে পাবে না। জবাবের অভাব যদি না থাকে তাহলে ওর আবার প্রশ্ন করতে ছোট মানুষ কিনা। তারপরে আমাদের একটা সমস্যা হয়ে গেছে ব্যক্তিগত, আমি শ্যামল হয়ে বলছি। এই গত রবিবারে আমার একটা ছেলে একটা মেয়ে, আপনারা একটু আশীর্বাদ করবেন, আমার মেয়েটার বিবাহ হয়েছে। তো 1 মাস ও সেইভাবে বসতেও পারেনি। সে জায়গা দাঁড়িয়ে আমি যদি একটু ছোট করে না দেই তাহলে ও তো আবার আমাকে ধরবে। তাহলে আমার আর একটা কথা বলে যাই, উনি আবার বলে গেছে যে মরা মানুষ বাঁচায় কি করে, কি এমন করলে করে ধরা পড়ে মরা মানুষ বাঁচাতে পারে। কুসাই আমার কাছে বলে যাই, বলে গেছে না এই কথাটা, যে কি এমন করলে ধরা পড়ে মরা মানুষ বাঁচাতে পারে। যার নিজের ছেলেই মরিয়ে গেছে তা সেবার পরের মানুষ বাঁচায় কি করে। জয়চাঁদ ঢালি, তোমার ছোট্ট একটা কথা বলি, আমার হরিচাঁদ ঠাকুর যে সমগ্র একটা জাতিকে বাঁচিয়েছে, তার ভক্ত যদি পারিষদ যদি কেউ হতে পারে, সে একদিন কেন 1 সপ্তাহ আগের মরা মানুষ বাঁচাতে পারে। আর কি হলে বাঁচাতে পারে, তোমাকে একটা ফিলোসফি একটা উদাহরণ দিলে বললে বলা হয়। ধরে নিলাম তোমার কাছে একটা টর্চ লাইট আছে, সেই টর্চ লাইটটা হাতে করে ব্যাটারি পুড়ে ঢাকন লাগিয়ে যখন চাপ দিলে দেখলে জ্বলছে না আলোটা, কি হলো? তুমি অনেক খুঁজে দেখলে গেছে বাল্ব কেটে, মানে ফিলামেন্ট কেটে গেছে। তুমি সঙ্গে সঙ্গে একটা বাল্ব পেনে লাগিয়ে দিয়ে চাপ দিলে দেখলে জ্বলছে না। আবার অনেক খুঁজে দেখলে গেছে সুইচ কেটে, তুমি আবার একটা সুইচ লাগিয়ে যখন চাপ দিলে তখন দেখলে জ্বলছে করে, কিন্তু কোনো কিছু দেখা যায় না। তখন কি বোঝা যাবে? ব্যাটারি নাই। তাহলে তোমার পিতৃসত্তা যদি মণিপুরে না থাকে তাহলে ভাববা তোমার ফিলামেন্ট কাটা, মানে ফিউজ কাটা। আর নামের সত্তায় তোমার মানে আর কি আসে নাই, প্রেম নাই, তাহলে তোমার সুইচ কাটা। আর পার হাউসে যোগাযোগ নাই, মানে গুরুর সঙ্গে তোমার যোগাযোগ নাই, তাহলে তোমার ব্যাটারিতে জল এসিড নাই, তাহলে তুমি পারবে না। কিন্তু এই 3টে যার সঠিক থাকে সে মানুষ একদিন কেন 6 মাসের মরা মানুষও বাঁচাতে পারে, যে মানুষ পিতৃধন রক্ষা ঠিক করে রাখে। যাক, প্রথমবারে বেশি বলার দরকার নাই, একটা সুরছন্দে গান গেয়ে যাই। আজকে আমি একটা অশ্বিনী ঘোষাল গান করি নাকি। হুজুরে পড়েছি ধরা, হুজুরে পড়েছি ধরা, হুজুরে পড়েছি ধরা, হুজুরে পড়েছি ধরা, মনে পড়ে সুশীলে
আমার পিতা মাতা ভাই আমার গুরুচাঁদ ঠাকুর একদিন শ্রীনাথ পাগলকে বলেছিল, শ্রীনাথ, বড় দুঃখের কথা, এই শ্রীনাথ পাগলের জীবনী কিন্তু হয়নি লীলামৃতে গাথা। যে শ্রীনাথের ছবি আপনারা দেখবেন, বড় পেট, সালার চট পরা, লেংটি পরা, এই শ্রীনাথের কথা কিন্তু বলা হয়নি। এই শ্রীনাথ আজীবন ব্রহ্মচারী ছিলেন, ত্রিশূল হাতে নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতেন। শ্রীনাথের যখন অন্তিম সময় চলে এলো, তখন গুরুচাঁদ ভাবতে লাগলো, আমার শ্রীনাথ তো চলে যাবে, ওটা রাখার কায়দা নাই, কিন্তু চলে যাওয়ার আগে কি বলবো, আমার শ্রীনাথকে দিয়ে একটা জীব শিক্ষা দিয়ে যাই। তখন
স্বর্গে থেকে স্বর্গের নর্তকী রম্ভা উর্বশী দাঁড়িয়ে বলি সবার পাশাপাশি ওদের গুরুচাঁদ স্মরণ করলেন। শ্রীনাথ দাঁড়িয়েছে পুকুর পাড়ে গাছের ফুল গাছের পাশে, আর অদূরে আমার গুরুচাঁদ ঠাকুর ফুল গাছের তলায় ওই পাতাপতি পরিষ্কার করার ভান করে বসে রয়। কিন্তু ওই স্বর্গের নর্তকীরা 7-8 জন একসঙ্গে বদ্ধসারী হয়ে রুনু ঝুনু পায়ে শ্রীনাথের পাশ দিয়ে হেঁটে যায়। তখন কি বলবো আপনাদের ধারে শ্রীনাথ আবার নারীর মুখ কখনো দর্শন করে না। গুরুচাঁদ গীত শিক্ষা দিবার তরে ওদের ডেকে এনেছে। চলে যায়, আবার কিছুক্ষণ পরে শ্রীনাথের পাশ দিয়ে রুনু ঝুনু পায়ে হেঁটে ফিরে যায়। পাশে অদূরে আমার গুরুচাঁদ বসা রয়। 1, 2, 3 বার করে যখন পার হয়ে যায় তখন গুরুচাঁদ শ্রীনাথের মনে হয়েছে অনুরাগের উদয়।